নমস্কার। এবার আসি কালচক্রের চতুর্থ রাশি কর্কট রাশি। কর্কট রাশির ক্ষেত্রে সময়টা মিক্স বলবো, তবে খারাপের দিকেই বেশি। কর্কট রাশির সন্তানের কিন্তু চট করে শরীর খারাপ হওয়ার একটা সম্ভাবনা দেখা দিচ্ছে। বিশেষ করে জ্বর, পীড়া, ঠান্ডা লেগে যাওয়া, এই ধরনের সমস্যা কর্কট রাশির জাতক জাতিকাদের সন্তানদের হওয়ার কিন্তু এই সময়টা খুব উদ্বিগ্ন হতে হবে, ডাক্তারের কাছে ছোটাছুটি করতে হবে, এই নিয়েই কিন্তু চলবে। তবে আপনাদের একটা আমি অনুরোধ করব, কর্কট রাশিকে নিজে এবং নিজের সন্তানকে চট করে বাইরের কারোর থেকে কোনো মিষ্টি জাতীয় দ্রব্য, সাদা, আমি রংটাও মেনশন করে দিলাম, সাদা মিষ্টি জাতীয় দ্রব্য গ্রহণ করতে না করে দেবেন। যতটা পারবেন অ্যাভয়েড করবেন এই টাইমটুকুনি। আমি জানি দিওয়ালিতে মানুষ মিষ্টি খুব খায়, তবে আপনাদের সচেতন করাটাই আমার একমাত্র উদ্দেশ্য। আর তো সেরকম কোনো উদ্দেশ্য নেই। তাই কর্কট রাশি জাতক জাতিকাদের আরেকবার বলছি, নিজে এবং নিজের সন্তানদের মিষ্টি জাতীয় জিনিস বাইরের লোকের হাত থেকে গ্রহণ করার থেকে বিরত থাকবেন। এবার আসি কালচক্রের পঞ্চম রাশি অর্থাৎ সিংহ রাশি। সিংহ রাশির লোকেদের আমার একটা জিনিস বলার, বৃশ্চিক রাশির মানুষদের হাত থেকে কিন্তু এই কটা দিন একটু আমি বলবো না যে তার থেকে বেঁচে থাকতে, একটু সাবধানে থাকতে। কারণ দেখা যাচ্ছে যে সিংহ রাশির মানুষদের বৃশ্চিক রাশি এবং কিছুটা হলেও মেষ রাশি জাতক জাতিকাদের হাতে ক্ষতি কিভাবে হবে? একমাত্র ফিনান্সিয়াল দিক থেকে ক্ষতি হওয়ার চান্সটা কিন্তু খুব গুরুতর দেখা যাচ্ছে। হয়তো আপনাদের এরকম হতে পারে যে বৃশ্চিক রাশি বা মেষ রাশির মানুষদের আপনারা টাকা ধার দিয়েছেন, তারা কিন্তু সেই টাকা আর ফেরত দেবে না, বা হয়তো আপনি ধার নিয়েছেন, তারা আপনাকে অপদস্থ করে দেবে সেই টাকা ফেরত দেওয়ার জন্য। তাই বলবো বৃশ্চিক রাশি, মেষ রাশি তথা বাকি সবার থেকে টাকা ধার দেওয়া এবং নেওয়া থেকে এই কটা দিন একটু বিরত থাকুন। আর আরেকটা জিনিস সতর্কবার্তা সিংহ রাশিদের জন্য, চট করে অরেঞ্জ কালার বা গেরুয়া রঙের কোনো খাবার কারোর হাত থেকে নেবেন না। সেটা একটা লজেন্সও হতে পারে, অরেঞ্জ চকলেট হতে পারে, যাই হতে পারে, সেটা কিন্তু বাইরের কারোর থেকে আপনারা গ্রহণ করবেন না। এতে আপনিও ভালো থাকবেন, আপনার পরিবারও ভালো থাকবে এবং আপনার ফিনান্সের দিকে একটুখানি সতর্ক রাখবেন এই কটা দিন। এবার আসি কালপুরুষের রাশিচক্রের ষষ্ঠ রাশি কন্যা রাশিতে। কন্যা রাশির সময়টা মিশ্র বলাই চলে, তবে কন্যা রাশির যেটা একটা দিক থাকে, চট করে কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিক এফেক্ট করে না। তবে এই ক্ষেত্রে কন্যা রাশির দিকে সব থেকে বেশি ব্ল্যাক ম্যাজিকের তীর এগিয়ে এসছে। সেক্ষেত্রে আমি একটা কথাই বলবো, আপনাদের কিন্তু মানুষ অলরেডি ব্ল্যাক ম্যাজিক করার সুযোগ খুঁজছে। হয়তো কেউ কেউ ব্ল্যাক ম্যাজিকের শিকার হয়েও গেছেন। চেষ্টা করবেন অন্য কারোর হাতে বাড়া ভাত খেতে না। এই কটা দিন অন্তত দীপাবলির আগে নিজে ভাত বেড়ে খেতে, ভালো থাকতে, অপরকেও ভালো রাখতে। নমস্কার।